আসসালামু আলাইকুম। এবার ট্রাম্পের গোমর ফাঁস করে দিল। ট্রাম্প যে যুদ্ধবিরতি চাচ্ছে এবং যুদ্ধ বন্ধ চাচ্ছে, এটা যুদ্ধের একেবারে প্রথম সপ্তাহ থেকে ট্রাম্প আপনাদের মনে থাকার কথা ইরানকে চাপ দিয়ে আসছে যে ট্রাম্প যুদ্ধবিরতি চাই, যুদ্ধ বন্ধ করতে চাই। ইরানের উপর বারবার চাপ দিচ্ছিল, ইরানকে হুমকি দিচ্ছিল যে আলোচনায় বসার জন্য। ইরান তখন রাজি হচ্ছিল না। ইরান প্রথম দিকেই বলছে যে এই যুদ্ধ তারা দীর্ঘমেয়াদী যুদ্ধ হিসাবে নিয়েছে, সেই প্রস্তুতি তাদের আছে। এই যুদ্ধ তারা চালিয়ে যাবে, যুদ্ধ বন্ধ করবে না এবং যুদ্ধ কোনো ধরনের আলোচনায় তারা যাবে না। যুদ্ধবিরতির আলোচনা, যুদ্ধ বন্ধ, এগুলির আলোচনায় যাবেই না একেবারে। ইরান প্রথম দিকে এগুলি সকল প্রস্তাব নাকচ করে দিয়েছে। প্রথম দিয়েছিল রাশিয়াকে দিয়ে এই প্রস্তাব, রাশিয়ার এই প্রস্তাব ইরান রাখেনি। চীনকে দিয়ে ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব দিয়েছিল, চীনের এই প্রস্তাবও রাখেনি। শেষ পাকিস্তান, তুরস্ক, মিশরকে ধরছে ডোনাল্ড ট্রাম্প। কারণ হলো এই যুদ্ধটা যদি বন্ধ করতে না পারে তাহলে ডোনাল্ড ট্রাম্পের উপর আভ্যন্তরীণ চাপ বাড়তেছে এবং আন্তর্জাতিক চাপ বাড়তেছে। আন্তর্জাতিক চাপ বাড়তেছে এই জন্য ডোনাল্ড ট্রাম্পের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সংকট দেখা দিয়েছে, হাহাকার দেখা দিয়েছে প্রত্যেকটা দেশে। কারণ হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। মার্চের 1 তারিখে, ফেব্রুয়ারির 28 তারিখে ইরানে আক্রমণ করলো, মার্চের 1 তারিখে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে সবাই আতঙ্কিত হয়ে গেছে। প্রথম দিকে বিশ্বের অনেক দেশ তেলের সংকট দেখা দিয়েছে, গ্যাস সংকট দেখা দিয়েছে। ভারতে একদম প্রথম দিকে ধাক্কা লেগেছে ভারত, ভিয়েতনাম, ফিলিপিন, কম্বোডিয়া, লাওস, এই দেশগুলিতে প্রথমে ধাক্কা লেগেছে। পরবর্তী সময় পুরো বিশ্বব্যাপী তেলের জন্য সংকট দেখা দিয়েছে। আমাদের দেশে তেলের হাহাকার লেগে গেছে। আমাদের দেশে এখন পর্যন্ত কাটেনি। যে যুদ্ধবিরতি ঘোষণা করলো, করার পরেও এখনো পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে। সারা রাত দাঁড়িয়ে থাকে, সারাদিন দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকার পর চাহিদা মতো তেল পাচ্ছে না, অকটেন পাচ্ছে না, ডিজেল, পেট্রোল এগুলি পাচ্ছে না। এটা বিশাল একটা বড় চাপ ছিল ডোনাল্ড ট্রাম্পের উপর, যেহেতু পুরো বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার অবস্থা হয়েছিল। সবাই বারবার সতর্ক করছিল যদি দীর্ঘ হয় এই যুদ্ধ তাহলে বিশ্বের অর্থনীতি একেবারে ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় চলে যাবে। অর্থনীতি, পুরো বিশ্বের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাবে। এই চাপটা সামাল দিতে পারেনি ডোনাল্ড ট্রাম্প, কারণ পুরো বিশ্বের চাপ সামাল দেওয়ার মতো শক্তি ডোনাল্ড ট্রাম্পের ছিল না। এই যুদ্ধ করছে ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছায় এবং নেতানিয়াহুর ইচ্ছায়, দুইজনে মিলে এই যুদ্ধটা শুরু করছে। এই যুদ্ধে কেউই রাজি ছিল না। ডোনাল্ড ট্রাম্পের ইউরোপীয় মিত্র দেশগুলি যারা আছে, এই যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড সহ যে দেশগুলি আছে, এরা কেউ রাজি ছিল না এই যুদ্ধের জন্য। এরা বারবার সাবধান করছে এই যুদ্ধটা যেন না জ্বালায়। যুদ্ধে জ্বালালে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। হরমুজ প্রণালী বন্ধ করে দিলে পুরো বিশ্বব্যাপী তালের জন্য হাহাকার লেগে যাবে। এবার বাস্তবে ঘটছেও তাই। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে। এটার থেকে মুক্তি পাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে অনবরত চাপ দিয়ে গেছে যে ইরানকে রাজি করানোর জন্য, যুদ্ধবিরতির জন্য। ডোনাল্ড ট্রাম্পের চাপে পড়ে পাকিস্তান এই বারবার ইরানের সাথে যোগাযোগ করছে। ধারাবাহিকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী যোগাযোগ রাখছে নিয়মিত ইরানের সাথে। পাকিস্তানের এই সবচেয়ে পাওয়ারফুল সেনাপ্রধান আসিফ মুনির, উনি সারাক্ষণ ইরানের সাথে এবং আমেরিকার সাথে যোগাযোগ রাখছে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কো রুবিও, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক স্টিভ উইটকফ এবং জেরেড কুশনার, এদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। শেষ পর্যন্ত ইরানের মধ্যস্থতায় এটা সফল হয়েছে। কিন্তু এখনো বাকি আছে অনেকটাই। যুদ্ধবিরতি 2 সপ্তাহের জন্য যদি আলোচনা ভেস্তে যায়, সফল না হয়, তাহলে কিন্তু যুদ্ধ আবার শুরু হবে। এদিকে ইরানেরও প্রস্তুতি আছে। যুদ্ধ যদি আবার শুরু হয়, ইরান প্রস্তুতি রেখে দিয়েছে। ইরান বলছে যে ট্রিগারে হাত আছে, তার মানে হলো যে কোনো সময় যুদ্ধের জন্য আবার প্রস্তুত। আমেরিকাও বলছে যদি আলোচনা যদি সফল না হয়, ব্যর্থ হয়, তাহলে আবার যুদ্ধ চলবে, আবার হামলা পাল্টা আক্রমণ চলবে। ডোনাল্ড ট্রাম্পের যেটা হলো যে আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বে যে একটা ভাবমূর্তি ছিল এই যুদ্ধের মাধ্যমে, সেটা ক্ষুণ্ণ হয়ে গেল। কারণ হলো ইরান যুদ্ধবিরতি চায়নি এবং যুদ্ধ বন্ধও চায়নি। ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধবিরতি এবং যুদ্ধ বন্ধের আবেদন
নিবেদন এগুলি করছে সবার কাছে। এটা যে আমেরিকার একটা অজেয় ভাবমূর্তি ছিল পুরো বিশ্বব্যাপী, এটা ডোনাল্ড ট্রাম্প ধ্বংস করে দিয়েছে। এই যুদ্ধের মাধ্যমে ইরান সবচেয়ে বেশি লাভবান হয়েছে, আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা। আমেরিকার ভাবমূর্তি পুরো বিশ্বে যে একটা উজ্জ্বল ভাবমূর্তি ছিল, অজেয় একটা ভাবমূর্তি ছিল, একেবারে অপরাজিত একটা ভাবমূর্তি ছিল, সেটা ধ্বংস হয়ে গেছে। এবং আমেরিকার যে অস্ত্রগুলিকে বলা হতো যে অজেয়, অপরাজেয়, এগুলিকে কেউ পরাজিত করতে পারবে না, এই অস্ত্র অজেয়, এগুলিকেও ধ্বংস করতে পারবে না, এগুলিকে প্রতিরোধ করতে পারবে না, সেগুলিও মুখ থুবড়ে পড়ছে পুরো বিশ্বের সামনে। এগুলি ইরানে আক্রমণে ব্যর্থ হয়ে গেছে। ইরানের অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে, কিন্তু আমেরিকা তার থেকে, আমেরিকা এবং ইসরায়েলের বেশি ক্ষতি হয়েছে। আমেরিকা ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ গেছে, যে তাদের অস্ত্রে যে একটা ভাবমূর্তি ছিল যে পুরো বিশ্বে তাদের অস্ত্র খুবই উন্নত মানের, এগুলি অপ্রতিরোধ্য, এগুলিকে প্রতিহত করার মতো পৃথিবীতে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, সেগুলি ভেঙে পড়ছে। এগুলি প্রতিহত করে দিয়েছে ইরান, কারণ ইরানের লাভ হয়েছে, ইরানের অস্ত্রগুলি পরীক্ষিত হয়েছে, এই যুদ্ধের মাধ্যমে প্রমাণিত হয়েছে এগুলি খুবই কার্যকরী। এগুলিকে বরঞ্চ প্রতিরোধ করার মতো কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় পৃথিবীর হাতে নেই, আমেরিকার হাতে নেই, ইসরায়েলের হাতে নেই, এগুলি ব্যর্থ হয়েছে আমেরিকা ইসরায়েল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।